বন্ধুরা, দীপা ফুড অ্যান্ড ব্লগে তোমরা জানাই সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই দেখো আমি আজকে বানাবো ডিমের চপ। তো এই যে দেখো আমি আগে বেসন নিচ্ছি সর্বপ্রথম। তো এখন প্রথমে আমি বেসনটা সানি নিব। তো এই যে এখন দেখো আমি পরিমাণ মতন বেসন নিয়ে নিয়েছি। নমক দিয়ে দেবো পরিমাণ মতন। এখন আমি এখানে অল্প অল্প জল দিয়ে আমি বেসনটাকে সানব, অত বেশি দিব না একবারে, বেশি দিলে এখন পাতলা হয়ে যাবে। তো অল্প অল্প আমি জল দিব, সানে নেব, ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি যত ভালো ফেটবে তত ভালো চপ হবে। অত বেশি আমি পুরো করবো না, পাতলাও নয়, ঠিকভাবে আমি করে নেব। বেসন ফেটাতে গোড়া যেমন ফেটবে তেমন হবে তোমার, এইভাবে আপনারাও ফেটে নেবেন। আমি অল্প এক চুটকি আমি খাওয়া সোডা নিয়ে নিয়েছি। খাওয়া সোডাটা দিয়ে ভালোভাবে সানিয়ে নেব। এই দেখো বেসনটা আমার এই যে দেখো কমপ্লিট হয়ে গেছে সানা। এই দেখো এটা এখন আমি এটুকু রাখে নেবো রেস্টের জন্যে। তোকে আমি আলু চোখাটা বানাই নেব। এখন ঢাকনা দিয়ে আমি রাখে নেবো 5 মিনিটের জন্যে। এই যে আমি আলু চোখা বানাবো। তো প্রথমে আমি এখন কড়াইটা চাপাই নিচ্ছি। কড়াইটা আমার গরম হয়ে গেছে। আমি এখন তেল দিয়ে দেবো পরিমাণ মতন। একটু আমার তেলটা গরম হোক। এই দেখো আমার তেলটা গরম হয়ে গেছে। তো এখন আমি এই যে পেঁয়াজ কুচি দিয়ে দেবো, চপের চোখাটা বানাবো। তো প্রথমে যে আমি পেঁয়াজটা দিয়ে নিয়েছি, পেঁয়াজটা আমি ভাজে নিব। কাঁচা লঙ্কাও আমি দিয়ে নেব, আমটুকু ভাজে নেব। এই দেখো আমার ভাজা গেছে ভালোভাবে, লাল লাল করে পেঁয়াজ গা লঙ্কা গাও ভাজা গেছে। তাই দেখো আমি শিলে বাটে নিয়েছিলি, আছে আদা আছে, রসুন আছে, পেঁয়াজ আছে, জিরা আছে আর ধনিয়া আমি তোকে ভাজিয়ে দেবো। এটাকে আমি ভালোভাবে লাল লাল করে ভাজে নেব। শিলে বাটা মশলার টেস্টটাই আলাদা হয়। এই যে দেখো আমার ভাজা গেছে, দেখুন এই যে দেখো তেল ছাড়ছে, তেল ছাড়লেই জানবে যে ভাজা গেছে। এই যে দেখো খুব সুন্দর মশলাটা ভাজা গেছে। তো এখন আমি এখানে হলদি পাউডার দিয়ে নেব। এই যে হলদি পাউডার দিচ্ছি পরিমাণ মতন। এই যে আমি মশলা দিয়ে দেবো, আমি ঘরে তৈরি করা সিক্রেট মশলা আমি এই যে দিচ্ছি। অল্প জল দিয়ে আমি মশলাটা ভাজিয়ে নেবো, কোনো একটু পুড়ে নেবে আমার। আমি মশলা ভালোভাবে ভাজিয়ে নেবো। এরকম মশলাটা আমার ভালোভাবে ভাজা গেছে। তো এই যে দেখো আমি আগে আলুটা সিদ্ধ করে রেখেছিলি, সিদ্ধ করে আমি ছানি রেখেছিলি নুন দিয়ে। তো আমি এখন মশলাটা দিয়ে এখানে আলুটা দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া আমি করে নেব। আগে আমি নুন দিয়ে নিয়েছিলি, তার জন্য এখন আমি নুন দেবো নাই, ছানার সময় আমি দিয়ে নিয়েছিলি নুন। ভালোভাবে আমি চোখাটা করে নেব।
এই দেখো চপের জন্য আমার আলু চোখা একদম রেডি হয়ে গেছে। এই দেখো খুব সুন্দর হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে আমি এখন নামিয়ে নেব। এই দেখো আমি তেল দিয়ে নিয়েছি আগে, তো তেলটা আমার গরম হয়ে গেছে। তো এখন আমি আলুটা দেখো এইভাবে আমি তৈরি করে নিয়েছি। বেসনটা ডুবাই আমি এখন ছাড়ে নেব। খুব সুন্দর আমার তেলটা গরম হয়ে গেছে। এই সাইডটা নিচে সাইডটা ভালোভাবে আমার দেখো লাল হয়ে গেছে। এখন এই ধারটা আমি পাল্টা নিয়েছি। এই যে দেখো এই পাঁচটা আমার হয়ে গেছে, লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নিব। এই যে দেখো খুব সুন্দর আমার চপ হচ্ছে, দেখছে না কত সুন্দর ফুলে উঠেছে চপটা। এখন আমি এইভাবে করে নেব সবগা। এই দেখো আমি বেসনটা এখন দিয়ে নিয়েছি। এখন তেলটা আমি ছাড়ে দিচ্ছি, অল্প আঁচে আমি ভালোভাবে ভাজবো। এই দেখো নিচের সাইডটা আমার ভালোভাবে দেখছে না ভাজা গেছে। এখন পাল্টান দিচ্ছি, উপাসটাই আমি ভালোভাবে ওইভাবে ভাজিয়ে নিব। এই দেখছে না খুব সুন্দর হচ্ছে, দেখছে না ফুলে উঠেছে একবারে চপটা। এই যে দেখো আমার খুব সুন্দর ভাজা গেছে। এই দেখো লাল লাল করে আমার ভাজা গেছে সাইডটাও সাইডটাও। এখন আমি নামিয়ে নিব। দেখছো না খুব সুন্দর হচ্ছে আমার। এই যে দেখো চপটা কত সুন্দর ফুলে উঠেছে, দেখছো না কালারটা দেখো কত সুন্দর হচ্ছে। এইভাবে আমি সবগা করে নেব। এই যে দেখো কিছু আমি আলুর চপ করে নিয়েছি। তো এই যে আমি এখন দেখো ডিমের চপ করবো কিছু গা। তো আমি আগে ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছিলি। তো এই যে দুভাগে আমি ভাগ করেছি, একটা ডিমকে দুভাগ করেছি। তো এই যে দেখো আমি উপরটা এখন দিয়ে নেবো এই যে আলুটা। এই যে দেখো আমি এইভাবে দিচ্ছি আলুটা। এখন বেসনটা দিয়ে নেব। এই যে আমাকে ছাড়ে নিয়েছে। এই যে দেখো ডিমের চপটা আমার একদম হয়ে গেছে, দেখছো না খুব সুন্দর ভাজা হয়ে গেছে লালভাবে। এই যে ডিমটা দেখা যাচ্ছে এই সাইড থেকে। এই যে দেখো এখন আমি নামিয়ে নিব এটাকে, আমার হয়ে গেছে। এইভাবে আমি সবকে এখন বানাই নিব এক এক করে। এই যে দেখো আমি একসাথে এই যে তিনটা ছাড়ে নিয়েছি। এই যে দেখো আমার এটা ভাজা হয়ে গেছে। এটা আমি আরেকবার পাল্টাই দেবো, ওই সাইডটা করে নেবো। আর এটা আমি আরেকবার পাল্টাই দেবো। এটা আমার হয়ে গেছে। এই যে দেখছো না কত সুন্দর হয়েছে ডিমের চপটা। আমি এখন দু তিনটা একসাথে দিচ্ছি, জলদি জলদি আমি বানাই নিব। এই দেখো আমার চপ বানা কমপ্লিট হয়ে গেছে। দেখো আমি দু ধরনের চপ বানাচ্ছি, এই যে আলুর চপ বানাচ্ছি, এই যে ডিম চপ। তো আমি দিন দেবো এখন সবাইকে। এই যে ডিম চপকে আমি লিখছি, দেখছো না কত সুন্দর হচ্ছে। সাইডে দেখো কত বড় বড় হচ্ছে, কালারটা ভালো সুন্দর হচ্ছে, একদম ফুলেই আছে। এখন আমি দিন দেবো। এই পকোড়িও বানা হচ্ছে, পকোড়িও আমি দিন দেবো। পেঁয়াজ কুচি আমি দিন দেবো। উপর থেকে আমি বিট নুন দিয়ে দেবো। এই যে টমাটো সস আমি এখন দিয়ে দিচ্ছি ধারে। এই দেখো আমি আলুর চপটা দিয়ে দিচ্ছি, সাইডে পেঁয়াজ কুচি আমি দিয়ে দিচ্ছি, টমাটো সস আমি দিয়ে দিচ্ছি।
আর উপর থেকে আমি বিট নুন দিয়ে নিয়েছি। আজকে তো রবিবার, তো মা তো আজকে খায়নি ডিম চপ, তাই জন্য এই যে আলুর চপ বানাই দিয়েছে। বাবুকেও আমি এখন দিয়ে দেবো। এই যে বাবু মা বসে আছে, লগো লো বাবু বসে, লগো সবাইকে আমার এই যে দেওয়া হয়ে গেছে কমপ্লিট। কেমন লাগছে গো? বাহ, বেশ বেশ ভালো লাগছে, খুব মিষ্টি হয়েছে। এই যে বাবু আবার থালাটা এই যে টানছে, বাবু এখন কাঁদবে। এই দেখো বন্ধুরা, আমার ডিম চপ বোনা কমপ্লিট হয়ে গেছে, আলু চপ বোনাও কমপ্লিট হয়ে গেছে। দেখলে তো তোমরা সবাইকে আমার দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই লোকের খাওয়া হয়ে গেছে। আপনারা এইভাবে বানাই দেখবে, অবশ্যই ভালো লাগবে। আর আমার চ্যানেলটা যদি তোমাকে ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা, আর লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা, তোমরা ভুলে যাচ্ছ। আজকের জন্য বাই বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিও কালকে নিয়ে। আর সাবস্ক্রাইব করলে বন্ধুরা তবে না আমার নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো বাই বন্ধুরা।